আমাদের বাঙালিদের একটা সবচেয়ে বড় টেনশন হচ্ছে ঈদের দিন দুপুরে যদি কোরবানি ঈদের দিন দুপুরে যদি মাংস খাই তাহলে সকালে কি খাবো, এটা একটা বড় টেনশন। সব টেনশনকে পিছনে ফেলে রান্না করে নিলাম নওগাঁর বা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার জাল পোলাও, আর সাথে ছিল মুরগির মাংস। সকালে কি কি রান্না করলাম বা কি আর ঈদের দিন সকালে কি করলাম না করলাম সবকিছুই থাকছে আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে, আর টেনে টেনে দেখবেন না। আর হ্যাঁ, আমি শুরুতেই বলে রাখছি যারা ব্লগটি দেখবেন অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখে দেন কমেন্ট করবেন। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। যেহেতু এটা ঈদের দিন সকালের ব্লগ, আর ব্লগটা আমি ঈদের দিন সকাল থেকেই শুরু করছি। এভরিওয়ান, আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু ঈদ অনেক আগেই চলে গেছে, তো এটা ঈদের দিন সকালের ব্লগ। আমি যেহেতু ঈদের দিন দুপুরের ব্লগটা দিয়েই দিয়েছিলাম, তো সকালের ব্লগটা দেওয়া হয় নাই। ভাবলাম যে আজকে শেয়ার করে দিই আপনাদের সাথে। বাঙালিদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বা টেনশন হচ্ছে যে ঈদের দিন সকালে বা আগের দিন কি রান্না করব। যেহেতু গরুর মাংস কোরবানি ঈদে বিশেষ করে এই টেনশনটা হয়, যেহেতু গরুর মাংস খাওয়াই হবে তাহলে তার মাংস রান্না করা যায় না। বিশেষ করে গরুর মাংস দুপুরে যেহেতু গরুর মাংস খাওয়াই হয়, সারাদিনই মানে কয়েকদিনই থাকে গরুর মাংস কোরবানি ঈদে। আর আমাদের ঘরের বেশিরভাগ সদস্যই মিষ্টিটা খুব কম লাইক করে, এর জন্য একটু ঝাল ঝাল কিছু রান্না করতেই হয়। আম্মু দেখা যায় প্রতি বছর খিচুড়ি রান্না করে, এখন যেহেতু আম্মু তেমন রান্না বান্না করতে যায় না, মানে অসুস্থ যেহেতু, তার জন্য আমি একটু ঝাল ঝাল করে পোলাও রান্না করে নিচ্ছি। ঝাল ঝাল করে পোলাও রান্না করে নিচ্ছি বুট দিয়ে। তো এর জন্য আমি কিছু চাউল নিয়ে নিয়েছি, 1 কেজি মতো চাউল নিয়েছি, আর আধা কেজির মতন বুটের ডাউল নিয়েছি আর কি। বুট ডাউল গুলো যেগুলা বলি আমরা, তো ওগুলো নেওয়ার পর ওটাকে বুটের ডাউলটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম। তো রাখার পরে এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। দেন আর চাউলগুলোকে ভালোভাবে ধুয়ে দেন তো যেভাবে আমরা পোলাও বসাই সেভাবে আমি বসিয়ে দিলাম। প্রথমে আমি বুটটাকে কষিয়ে নিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা দিয়ে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে দেন এটার ভিতরে আমি বুটটাকে সিদ্ধ করে নিলাম। তারপরে চাউলগুলোকে দিয়ে নর্মালি পোলাওর মতো রান্না করে নিলাম। আর হ্যাঁ, উপর দিয়ে কিন্তু একটু ঘি দিয়ে দিয়েছি আর কয়েকটা মরিচও দিয়েছি। এগুলো দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু মুরগির মাংস রান্না করে নিয়েছি, যা আপনারা অলরেডি স্ক্রিনে দেখে নিয়েছেন। এই তো একটা মরিচ দিয়ে এটাকে ঢেকে দিয়ে দমে রেখে দিব আর কি। আমি কিন্তু অফিস কিনা আর অনেক কিছু রান্না করে নিয়েছি, কিছু দেখালো ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এই তো আমার মাম্মা পাখি মানে আমার সোনা বাতিজিটা শরবত খাবে, এর জন্য আমি 1 জগ সবার জন্য শরবত বানিয়ে নিচ্ছি। আমার পোলাওটা অলমোস্ট হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি। আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখতেই পারছেন। আর এই তো লুডুস রান্না করেছিলাম, আর নবাবী সেমাই তো এর আগের দিন রাত্রেই রান্না করেছি, যা আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি। আর এই তো নর্মাল সেমাই রান্না করেছি, আর রান্না করে নিয়েছি জর্দার সেমাই, আর সাথে লুডুস, আর অনেক কিছু ছিল যা আপনাদের এত কিছু দেখানো সম্ভব না। অলরেডি কিন্তু লুডুসটা শেষ, এটুকু আমি রেখে দিলাম যে যদি কোনো বাচ্চা আবার খায়। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, লাইক দিয়ে দিবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।